আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আপনারা জানেন আমি 16টা ডিম নিয়ে ইনকিউবেটরের মধ্যে দিয়েছি বাচ্চা তোলানোর জন্য। আসলে আপনার হচ্ছে এই ডিমগুলো দিনে 3 থেকে 4 বার উল্টিয়ে দিতে হবে। এই দেখেন আমি কর চিহ্ন দেওয়া আছে দিক বোঝার জন্য। এখন আমি প্রতিটা ডিম ঘুরিয়ে ঘুরিয়ে দিব, দেখেন এভাবে এক সাইড করে সব ঘুরিয়ে দিব। দিনে 3 থেকে 4 বার ঘুরিয়ে দিতে হবে যাতে সমানভাবে সব দিকে তাপমাত্রা পায়। ঠিক আছে? তাতে আপনার ডিমের বাচ্চাগুলো সুন্দর ও আহ, কোনো প্রবলেম হবে না, অ্যান্ড বাচ্চাগুলো কোনো সমস্যার সম্মুখীন হবে না। কারণ সঠিক তাপমাত্রা চারিদিকে পেলে বাচ্চাগুলো সুস্থ সবল হবে, আহ, প্রতিবন্ধী হবে না বাচ্চাগুলো। প্রতিবন্ধী হবে না। এভাবে দিনে 3 থেকে 4 বার ডিমগুলো ঘুরিয়ে দিতে হবে। আর সবসময় খেয়াল রাখতে হবে আর্দ্রতা কত আছে। আর দেখতে পাচ্ছেন আর্দ্রতা আমার আছে 59%। 65 থেকে 70-75% আর্দ্রতা থাকতে হবে। এর নিচে হলে আপনি বাটিতে পানি দিতে পারেন। যেমন আমার বাটিতে পানি শেষ হয়ে গেছে, আমি বাটিতে পানি দিছিলাম, পানি শেষ হয়ে গেছে। আর যদি আপনার হচ্ছে আর্দ্রতা কমে যায়, সেক্ষেত্রে আপনি এভাবে স্প্রে করতে পারেন চারিদিকে, স্প্রে করে পানির ফোঁটা দিতে পারেন যাতে চারদিকে ভালোভাবে মানে আর্দ্রতাটা বৃদ্ধি পায়। সবাই এদিকে আর্দ্রতার দিকে খেয়াল রাখবেন। আর তাপমাত্রা 37.7 হলে তাপমাত্রাটা বন্ধ হয়, অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। তারপরে আবার 37.7 পর্যন্ত তাপমাত্রা রাখবেন। ঠিক আছে? সবাই এদিকে খেয়াল রাখবেন যে ইনকিউবেটর তৈরি করবেন, ইনকিউবেটরের মাধ্যমে ডিমে থেকে বাচ্চা উৎপাদন করবেন, তারা এদিকে খেয়াল রাখবেন সবসময়। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।